যেটা ট্রাফিক, তার ট্রাফিক বক্সে টিকটক দেখেন। একজন সার্জন কেন বসে সে ব্লগ দেখেন? দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে আমি বা আমার দল চাই যারা আওয়ামী লীগের সাথে নেতৃত্বের জায়গায় ছিলেন এবং যারা গুম খুন, দেশের টাকা লোপাট করেছেন, ছাত্র জনতার উপরে সরাসরি গুলি করেছেন এবং গুলি চালানোর জন্য উৎসাহ দিয়েছেন, রসদ দিয়েছেন, তাদেরকে বিচারের আওতায় দেখতে যাচ্ছি এবং তাদেরকে জনতার মঞ্চের সামনে তাদেরকে ফাঁসির কার্যকর করার জন্য আসলে আমার দল এবং আমি সেটি আমরা আসলে চাচ্ছি যে তাদেরকে অতি সত্বর দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাদেরকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে আদালতের মাধ্যমে সঠিক তাদের উপরে যেভাবে আইনি প্রক্রিয়ায় যে বিচারাধীন অবস্থায় থাকা দরকার সেভাবে করে তাদেরকে আসলে বিচারের কার্যকর মধ্য দিয়ে আসলে তাদেরকে নিয়ে যাওয়া উচিত। কারণ তারা তো প্রত্যেকেই অপরাধী। তো সেই জায়গাটা থেকে আসলে যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে আসলে সোচ্চার হওয়া উচিত এবং এইসব যারা দেশপ্রেমের কথা বলে মানুষের সাথে প্রহসন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পদ লুট করেছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন, প্রত্যেকে আসলে বাংলাদেশে এনে আইনের যেটা রয়েছে আইনের মধ্য দিয়ে তাদেরকে আসলে বিচারিক কার্যকর করা সম্পন্ন করা উচিত। যে আমি চাচ্ছি যে রাজনৈতিক অঙ্গনে তারা যেহেতু সেই নৈতিকতা হারিয়েছেন, তো সেই জায়গাটা থেকে তাদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যারা সকলে তো এখানে অপরাধী না, 100 জনই তার অপরাধী, নিশ্চয়ই 99 জন অপরাধী। তো ওই একটা মানুষের প্রতিও যেন বৈষম্য না হয়। যারা খোদ অপরাধী, যাদের তথ্যপত্র আপনার হাতে আছে, আমার হাতে আছে, তাহলে আদালত কেন তাদের বিরুদ্ধে কাজ করছেন না? তো সেই জায়গাটা থেকে তাদেরকে যখন আপনি আদালতের মুখোমুখি করবেন, তাদেরকে যখন তাদের বিরুদ্ধে যখন আপনার রায় হবে, তাদের ফাঁসি হবে, যখন তারা ছাত্র জনতার উপরে যে তারা গুলি চালিয়েছেন সেই ফুটেজ তো আছে, ছাদ থেকে যে তারা গুলিগুলো ছেড়েছেন, তো সেই জায়গাটা থেকে তাদেরকে যখন আপনি পাকড়াও করবেন তখন তো আসলে আর অপেক্ষা থাকে না কিছু। তো সেই জায়গা থেকে আসলে আমি এটাই চাচ্ছি যে তাদের বিরুদ্ধে যত সম্ভব দ্রুত আইনি প্রক্রিয়ায় হাঁটা উচিত। আমার কাছে সব কিছু মিলিয়ে ভালোই চলছে, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবনতি, মব জাস্টিস এবং আইন নিজের হাতে তুলে নেওয়া, এই বিষয়গুলো আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় এবং আমি একজন রাজনৈতিক জায়গা থেকে সদস্য থেকে আমি আসলে একদম তীব্রভাবে আমি ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি এই মব জাস্টিসকে। তো আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় অফিসার যারা আছেন তাদেরকে সংস্কার করা উচিত। যারা 16 বছরে নিয়োগ পেয়ে এখন চুপচাপ বসে আছে, ফাংশন করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই সাথে প্রয়োজন বোধে আরেকটি বাহিনী তৈরি করা উচিত। যারা বেকার যুবক রয়েছেন, যারা স্টুডেন্টরা রয়েছেন মেধাবী, যারা দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করতে চায়, প্রয়োজন বোধে একটা আমাদের বাহিনী নতুন করে ক্রিয়েট করা উচিত যারা আসলে দেশকে কন্ট্রোল করবে এবং মব জাস্টিসকে রুখে দিবে। অতএব দেশের মানুষকে আসলে সচেতন হতে হবে এবং এই আওয়াজটা তুলতে হবে। কারণ এখন যেটা দেখছি একেবারেই প্রশাসন কাজ করছেন না, একেবারেই তারা লাগাম ছাড়া, কারণ তাদের এক্সট্রা বাণিজ্য নেই স্যালারির বাহিরে। তো সেই জায়গা থেকে আমি যতটুকু দেখেছি যেটা ট্রাফিক, তার ট্রাফিক বক্সে টিকটক দেখেন এবং এই পাশে প্রচুর যানজট লেগে আছেন। তো এখন সে কেন বসে টিকটক দেখেন, সে একজন সার্জন কেন বসে সে ব্লগ দেখেন? তো এই কারণেই দেখেন, সে এখন আর দেখেন হেলমেট পরেছেন কিনা সেটার জন্য কিন্তু এখন সে আপনাকে চার্জ করছেন না, কারণ সে অন্যায়ভাবে আপনার কাছ থেকে বাইক আটকে এখন আর আপনার কাছ থেকে 2টা পয়সা নিবে, সেই সুযোগটা আসলে ওনারা হারিয়েছেন। দ্যাটস ওয়াই ওনাদের একেবারেই কাজের প্রতি মন নেই। তো যারা আসলে ডিউটি করছেন না, তো সেক্ষেত্রে তাদেরকে আর জোর করে এখানে রাখার দরকার নেই। বাংলাদেশে অনেক বেকার যুবক পড়ে আছে, একটা চাকরির জন্য তারা আত্মহত্যা করছে হতাশার জায়গা থেকে। আমার মনে হয় তাদেরকে এখানে ইনক্লুড করা উচিত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.